গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। ওয়েদারটা তো ভীষণ সুন্দর, আজকে দেখতেই পাচ্ছ ভেজা তুলোর মতো মেঘ দেখে বোঝাই যাচ্ছে সামনেই পুজো। আজকে আমাদের বাড়িতে রাত্রিবেলায় একটা ছোট্টখাট্টো গেট টুগেদার রয়েছে। রিওর যে ছোট্ট ছোট্ট খেলার সাথীরা এখানে হয়েছে তাদেরই বাবা মা আমরা মিলে একটা ছোট্টখাট্টো গেট টুগেদার আয়োজন করেছি। প্রায় 1 বছর হতে যায় আমরা এই অ্যাপার্টমেন্টে রয়েছি। ইউকের রেন্টেড অ্যাপার্টমেন্টে বা রেন্টেড বাড়িতে রান্নাঘরের ম্যাক্সিমাম কিচেন অ্যাপ্লায়েন্সেস কিন্তু আমরা অ্যাপার্টমেন্টের সাথেই পাই। তো আজকের ব্লগে আমি শেয়ার করব যে কি কি অ্যাপ্লায়েন্সেস আমরা অ্যাপার্টমেন্টের সাথে পেয়ে থাকি। আমাদের ফ্ল্যাটটা 2 BHK, যেখানে একটা ইউ শেপের কিচেন রয়েছে। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে কিচেন অ্যাপ্লায়েন্সগুলো হচ্ছে ইনবিল্ট। যেমন প্রথমেই দেখাই আমাদের এই মাইক্রোওয়েভটা। এই মাইক্রোওয়েভটা একটা ছোট মাইক্রোওয়েভ, যেখানে শুধুমাত্র খাবার তুমি গরম করতে পারবে আর ফ্রিজ থেকে জিনিসপত্র বার করে তুমি ডিফ্রস্ট করতে পারবে। তবে কি কি অ্যাপ্লায়েন্স তুমি পাবে সবকিছুই ডিপেন্ড করছে কিন্তু তোমার বাড়ির মালিক বা তোমার বাড়ির এজেন্ট তোমাকে কি কি জিনিস সাপ্লাই করছে তার উপরে। মাইক্রোওয়েভের পরে নিচে রয়েছে হব। এটা একটা 4 বার্নারের ইলেকট্রিক হব, যেখানে দেখতে পাচ্ছ 4টে নব রয়েছে আর 4টে বিভিন্ন সাইজের হবের পোর্শন রয়েছে। এখানে ইলেকট্রিকের যে কয়েলগুলো হয় সেরকম কয়েল দেওয়া রয়েছে ভেতরে। যখনই তুমি সুইচ অন করবে ওটা আস্তে আস্তে গরম হতে থাকবে। হবের ঠিক নিচে রয়েছে একটা ওভেন। ওভেনের মধ্যে এরকম একটা ট্রে থাকে আর একটা ওয়্যার র্যাক থাকে। তো এখানে তুমি বেকিং, গ্রিল এই সমস্ত কিছু কিন্তু করতে পারবে। হব, মাইক্রোওয়েভ, ওভেন এসবের পরে আসি কিচেন চিমনি। এটাও কিন্তু ইনবিল্ট। এখানে মেন সুইচটা দিলে কিন্তু যখনই তুমি এই উডেন পোর্শনটা ওপেন করবে তখনই ওটা আপনা থেকেই চালু হয়ে যাবে। যদিও এখানে সুইচটা রয়েছে, এই সুইচটা বন্ধ থাকলে তখন আর ওই জিনিসটা কাজ করে না। তবে সুইচটা যদি অন থাকে তাহলে তুমি কিন্তু যদি বন্ধ করো ওটা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে, আর যদি ওপেন করো তাহলে ওটা নিজে থেকেই ওপেন হবে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এরপরে আসি ফ্রিজ, যেটা নিয়ে আমি সত্যি বলছি একটু ডিসঅ্যাপয়েন্টেড। এখানে অনেক অ্যাপার্টমেন্ট বা বাড়িতে কিন্তু ফ্রিজটা আলাদা করে রাখা থাকে, ডাবল ডোরের ফ্রিজ। তবে আমাদের এখানে ফ্রিজটা ডাবল ডোর হলেও এটা আমাদের কিচেন কাউন্টার টপের ঠিক নিচে, যেখানে আমাদের ক্যাবিনেট হওয়ার কথা সেখানেই দেওয়া রয়েছে। একদিকে রয়েছে ফ্রিজ, একদিকে রয়েছে ডিপ ফ্রিজ। তো এইটা যদি আলাদা করে থাকতো তাহলে বেশি ভালো হতো। তাহলে ওখানে অ্যাটলিস্ট ক্যাবিনেট হলে জিনিসপত্র রাখার একটু জায়গা পাওয়া যায়। ফ্রিজের পরে আসি ডিশ ওয়াশার। তবে এখানে বলে রাখি সব অ্যাপার্টমেন্ট বা বাড়িতে কিন্তু ডিশ ওয়াশার থাকে না। আমরা কিছুটা হলেও লাকি যে এবারে এই বাড়িটাতে ডিশ ওয়াশার রয়েছে। শীতকালে কিন্তু এটা ভীষণ হেল্পফুল এই ঠান্ডায় বাসন মাজার জন্য। এখানে একটা কথা বলি, অনেকে মনে করে ডিশ ওয়াশারে বোধহয় অনেক বেশি জল খরচ হয়। একদমই ভুল কথা। তুমি ডিশ ওয়াশারে বাসন মাজলে যে পরিমাণ জল খরচ হবে, হাতে ওই বাসনগুলো মাজলে তার থেকে বেশি জল খরচ হবে। তবে হ্যাঁ, 2-4টে বাসন থাকলে সেক্ষেত্রে হাতে মেজে নেওয়াটাই ভালো। এর সাথে থাকে একটা ইলেকট্রিক কেটেল। তবে সব বাড়িতে থাকে না, আমরা এক্ষেত্রেও লাকি, আমাদের একটা ইলেকট্রিক কেটেলও দেওয়া হয়েছে। কিচেন সিঙ্কটা হচ্ছে এক্সটেন্ডেড কিচেন সিঙ্ক, যেখানে 2টো পার্ট রয়েছে আর একটু এক্সট্রা করে বাড়ানো আছে, যেখানে তুমি জলটা ড্রেন করতে পারবে। অনেক বাড়িতেই ডিশ ওয়াশারের সাথে সাথে কিন্তু ওয়াশিং মেশিনটাও রান্নাঘরে রাখা থাকে। তবে আমাদের এক্ষেত্রে যে বয়লার রুম আছে, যেখানে বয়লারে জল গরম হয়, সেইখানেই আছে ওয়াশিং মেশিন। আমরা এই অ্যাপার্টমেন্টে এত কিছু কিচেন অ্যাপ্লায়েন্স পেয়েছি মানে এই নয় যে নেক্সট যদি কোনো বাড়িতে শিফট করি বা অন্যরা অন্য যে বাড়িতে থাকে সব বাড়িতেই একই ধরনের কিচেন অ্যাপ্লায়েন্স থাকবে তার কোনো মানে নেই। তবে কিছু জিনিস ফিক্সড, যেমন ফ্রিজ, ওয়াশিং মেশিন, হব, কিচেন চিমনি আর তার সাথে ওভেন। কিছু কিছু বাড়িতে কিন্তু মাইক্রোওয়েভটাও থাকে না, সেক্ষেত্রে নিজেদেরকে কিনতে হয়।
দাঁড়াও দাঁড়াও, ভেবো না যে মাইক্রোওয়েভটা দেখালাম আর তার সাথে সাথেই খুলে নিয়ে চলে যাচ্ছে। আগে না, আমাদের মাইক্রোওয়েভটা বেশ কিছুদিন হয়ে গেল, প্রায় 2 সপ্তাহের ওপর খারাপ হয়ে বসে রয়েছে। অনেক মেল চালাচালি করে ফাইনালি আজকে সকালে এসেছে মাইক্রোওয়েভটা দেখতে। উনি বললেন মাইক্রোওয়েভটা নিয়ে যাব খুলে, যদি পার্টস পাওয়া যায় সারানো যায় তাহলে সারিয়ে আবার লাগিয়ে দিয়ে যাব, আর যদি না পসিবল হয় তাহলে হয়তো নতুন আসবে। তবে ইউজুয়ালি মনোজিতের কাছে শুনলাম এখানে নাকি সেরকমভাবে কোনো ইলেকট্রনিক্সের জিনিস কিন্তু সারানো হয় না। মনোজিৎ বলল এই প্রথমবার দেখলাম যে মাইক্রোওয়েভ বা কোনো জিনিসপত্র খুলে নিয়ে যাচ্ছে সারানোর জন্য। তবে যতদূর মনে হচ্ছে এ সারাতে পারবে না, নতুন মাইক্রোওয়েভই দিয়ে যাবে। দেখা যাক, সেই অপেক্ষাতেই থাকলাম। বাই বাই মাইক্রোওয়েভ। আলুর চিপস আর রসমালাইটা আমি আগের দিন করে রেখেছিলাম। একদিনে সব রান্নার সাথে এই দুটোকে করা সম্ভব ছিল না, তাই আগের দিন এটা কমপ্লিট করে রেখেছিলাম। আলুর চিপস বানাতে আমার 4 ঘন্টা লেগে গেছে। আলুর চিপসের রেসিপি আমি অলরেডি শর্টসে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। এত সুন্দর হয়েছিল যে সবাই ভীষণ পছন্দ করেছিল এই আলুর চিপসটা। তো সেসবেরই কিছু কিছু ক্লিপস আমি এখানে নিয়ে রেখেছিলাম আর এখানে অ্যাড করে দিয়েছি এই ভিডিওতে। তাও আমি এখানে একবার রেসিপিটা ছোট করে বলে দিচ্ছি। আলু খোসা ছাড়িয়ে একই ডিরেকশানে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে 8 থেকে 10 বার ধুয়ে জল চিপে খবরের কাগজের উপরে মিলে কাপড়ের উপরে মেলে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, যেন এক ফোঁটাও জল না লেগে থাকে। তারপর তেল গরম করে আঁচ কমিয়ে মিডিয়াম টু লো আঁচে অল্প অল্প ব্যাচে আলুগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না মচমচে হচ্ছে। আলু দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো দলা পেকে যেতে পারে, তাই খুন্তির সাহায্য নিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে দিতে হবে। তারপর এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এলে ওটাকে তুলে রাখতে হবে। সমস্ত আলুর চিপস ভাজা হয়ে গেলে ওই তেলেই চিঁড়ে, পাঁপড়, কর্নফ্লেক্স, বাদাম আর শুকনো লঙ্কা অল্প করে ভেজে নিয়ে ওই আলুর চিপসের মধ্যে ভালো করে মিশিয়ে এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো। খাবার আগে জাস্ট বার করে অল্প করে নুন মাখিয়ে নিলেই কিন্তু বিয়েবাড়ি স্টাইলের ঝুরি আলু ভাজা একদম রেডি হয়ে যাবে। যেহেতু রসগোল্লা বানিয়ে 8 থেকে 10 ঘন্টা রসের মধ্যে ডুবিয়ে রাখতে হয়, তবেই রসগোল্লার ভেতরে প্রপার পরিমাণে রস ঢোকে। সেই জন্য আমি রসগোল্লাটা একদিন আগে রাত্রে বানিয়েছিলাম আর রসমালাইটা তার পরের দিন। এখানে আমি 2 লিটারের দুধ থেকে যে ছানাটা বেরিয়েছিল সেখান থেকে মোটামুটি ওই 40টার মতো রসমালাই বানিয়েছিলাম, ছোট ছোট রসগোল্লার। ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়ে ট্যাপের মাথায় 5 ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম। যতটা জল বেরোনোর বেরিয়ে গেছিল, তারপর ওটাকে ভালো করে 20 মিনিট থেকে 25 মিনিট মেখে রসগোল্লার শেপ দিয়ে চিনির রসে ফুটিয়ে রসগোল্লা বানিয়ে নিয়েছিলাম আর সেখান থেকে বানিয়েছিলাম রসমালাই। এখানে এখন চলছে পিজার জন্য চিকেন ফ্রাই। ফ্রাই তো নয়, যেন এখানে মানে এত জল বেরিয়েছে মনে হচ্ছে যেন চিকেন সেদ্ধ করছি আমি, সিরিয়াসলি। আর এখানে মনোজিৎ বানাচ্ছে ফুলকপি, চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা তরকারি। মোটেও না, একদম সিম্পল ওয়েতে বানাচ্ছে। তো চলছে প্রিপারেশন। এখানে সমস্ত কাটাকুটি হয়ে গেছে। এখানে পিজার জন্য পেঁয়াজ কাটা হয়েছে, এখানে এখনও আরও কিছুটা ফ্রাই করতে হবে চিকেন। আর এখানে এই যে আদা, রসুন আর এগুলো হচ্ছে পিজার টপিং রেডি হচ্ছে। মানে রান্নাঘরটার জাস্ট অবস্থাটা দেখে নাও, মানে এখন তো তাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে, বাট এরকম মানে যাচ্ছে তাই অবস্থা পুরো। এখানে মাছটা হয়ে গেছে। এই যে আমরা আজকে পুরো দস্তুর বাঙালি খাবার দাবার খাওয়াবো, বলো লোকজনকে। ইটালিতে নিয়ে যাবো, তারপরে ক্যাপ করে মেরে সোজা বাংলা। এরকম বলো না, চলো। আর এই দিকটা দেখে নাও, আর একজনের কৃপায় ঘরদোরের কি হাল হয়ে আছে। মানে আজকে এত ব্যস্ততার মধ্যে একে আজকেই সমস্ত নেড়ে ঘেটে সমস্ত বার করতে হয়েছে। কে গুছাবে এগুলো? কি রে, আর বলবি না তো কথা? ঠিক আছে। তো ফুলকপির তরকারি হয়ে গেছে কমপ্লিট। এখন এখানে মাংসের জন্য পেঁয়াজ ভাজা চলছে, আর এখানে চলছে পিজার জন্য টপিংয়ের প্রিপারেশন।
চিকেন কমপ্লিট ভাজা। আর এই হচ্ছে ফুলকপির তরকারি। অ্যাকচুয়ালি এই স্কিউয়ার দিয়ে আমরা একটু ঢাকা দিয়ে রেখেছি, নাহলে তাও দেখো ঠেকে যাচ্ছিল ওই জন্য। তো এই হলো গিয়ে একটা একটা করে বাড়ছে আইটেম। মনোজিৎ আর রিও গেছিল বড় একটা বাসন আনতে সুমনদার বাড়ি। এনেছো? ডাব্বাও দিয়েছে একটা। আমরা কবে থেকে সুমনদাকে বলেছিলাম একটা বড় ডাব্বা তোমার যদি শেষ হয় তো আমাদেরকে দিও, আমরা আটা রাখবো। আর বাসনটা কোথায়? এই যে ইয়া বড়, দাঁড়াও বার করে দেখাই। তো এই যে এই হচ্ছে ডাব্বা, বিশাল বড়। দেখি ঢাকনাটা দেখি। এই যে এটাকে এখন মেজে পরিষ্কার করতে হবে। এটা তোমাদের সময়কার 2000। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মনোজিৎ প্রথমবার দ্বিতীয়বার আসার আগেরও কেনা এটা, তাই তো? মানে ও এসে থেকে দেখছে যে এটা কেনা হয়েছে। আর একজনকে দেখো বসে পড়েছে মাংস রান্না করতে। আমি আর মনোজিৎ মিলে আজকে 20 জনের মতো রান্না করছি এখানে। স্টার্টারে রয়েছে চিকেন পিৎজা, কোল্ড ড্রিঙ্কস, মেন কোর্সে সাদা ভাত, ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি, ঝুরি আলু ভাজা, তার সাথে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল, চিকেন কষা, আনারসের চাটনি আর রসমালাই। এই যে ওই ব্রাশটা দিয়ে, হ্যাঁ নিয়ে না, হ্যাঁ হ্যাঁ নিয়ে না। এটা দিয়ে মাতলেই পরিষ্কার হয়ে যাবে। এটা দিয়ে মেজে আমি এই ঠাকুর দুটোকে পরিষ্কার করেছিলাম, জাস্ট অল্প মেজেই। আমি ওয়ান বিয়ন্ড বা পাউন্ডল্যান্ড থেকে কিনেছিলাম, ভীষণ কাজের জিনিসটা। তো আমাদের বড় জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। এখানে চিকেন আর আলু, চিকেন কষানো হয়ে গেছে। বাহ! তো যেটা বলছিলাম, আমাদের বড় পাত্রে মাংস আর আলু ট্রান্সফার হয়ে গেছে। এখানে চিকেনের ঝোল হচ্ছে। এখন ঘড়িতে পাচ্ছে 4:26, মানে 4:30। তোমাদের একটা জিনিস দেখাই। আজকে শনিবার। একটু আগে সবাই ফোন করেছিল খেলতে যাওয়ার জন্য। খেলতে কি যাবে, বসে পড়েছে ল্যাপটপের সামনে। ঘর পরিষ্কার করে রান্না করে এখন বলছে অফিসের কাজ করতে। আর এর দেখো আজকে চোখে মুখে কোথাও কোনো ঘুমের লেশ মাত্র নেই। তো ফাইনালি আমাদের প্রিপারেশন ডান। ঘরদোর গোছানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর এখানে খাবার দাবারও সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে যা আছে সব কিছু হচ্ছে পিৎজার প্রিপারেশন। পিৎজাটা বানাবো। এই যে কেটে কুটে রেখেছি, সবাই আসতে শুরু করলে তারপরে। এইটা হচ্ছে চিকেনের পুরটা। আর এখানে সসটা রেডি করে রেখেছি। এই যে এটা হচ্ছে পিৎজা সস। এখানে সমস্ত খাবার দাবারগুলো ঢেকে রেখেছে মনোজিৎ। এখানে রয়েছে সাদা ভাত। আচ্ছা এদিক থেকে দেখাই। এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, যেটা মনোজিৎ বানিয়েছে। এখানে রয়েছে মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে, টমেটো দিয়ে। এখানে রয়েছে চিকেন। এখানে রয়েছে চাটনি আনারসের। এখানে রয়েছে রসমালাই। আর এখানে স্যালাড আছে। তো এই হচ্ছে আমাদের অল টুগেদার প্রিপারেশন। এখানে বাচ্চাদের জন্য সামার ড্রিঙ্ক প্রিপেয়ার করা হয়েছে। স্যালাডটা কি সুন্দর দেখতে লাগছে, দাঁড়াও তোমাদের একবার দেখাই। দেখো কি দারুণ লাগছে না দেখতে? মনোজিৎ সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে।
আর এটা হচ্ছে আমাদের টিস্যু রাখার নতুন টিস্যু, কি বলে এটাকে, স্ট্যান্ডই বলবো, টিস্যু হোল্ডার, সরি। কি সুন্দর না? খাওয়া দাওয়ার একটা প্রতিচ্ছবি রয়েছে এটার মধ্যে। খাওয়ার আগে ওকে কি বলে ওটাকে বাবা, কি করতে হয় জানো? এটা কি ভাষা আছে বেশ সুন্দর, উচ্ছিষ্ট না কি একটা বলে মনে, টেস্টিং। বাবা আবার বলে টেস্টিং। আজকে যারা আসছে তারা আমাদের পাশের অ্যাপার্টমেন্টেই থাকে, সবাই প্রায়, শুধু সুমনদা থাকে অন্য অ্যাপার্টমেন্টে। তো ওই যে দূরে দেখো সবাই মিলে বেরিয়েছে, কি সুন্দর লাগছে না? সবাই মিলে একই বাড়ি থেকে আসছে, আমার তো ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে। খুলেছে কিন্তু হ্যাঁ, নাহলে ওরা খেতে পারবে না, খেতে সুবিধা হবে। স্টার্টারে পিৎজাটা ভীষণ সুন্দর হয়েছিল, সবাই তো তাই বলেছে, আমারও খেয়ে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর তার সাথে মেন কোর্সে সবার চাটনি, রসমালাই খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, হাসি ঠাট্টা মজা গল্প খাওয়া দাওয়া সব কিছু করে আজকের সন্ধ্যেটা খুব ভালোভাবে মানে এনজয় করেছি আমরা, বাচ্চারাও ভীষণ মজা করেছে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। এর সাথে সাথে কেমন লাগলো ব্লগটা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করতে প্লিজ ভুলো না। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট আর একটা ইন্টারেস্টিং ব্লগে। যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে পেজটা একটু ফলো করে নিও। সবাই খুব ভালো থেকো, টাটা।